আপনি বেশি কথা বলেন, আপনি অপরাধ করছেন তারপরে বারবার একই কথা বলছেন লিগালি লিগালি আছে। ঈদের আগে আর ঈদের পরে আইনে কোনো পার্থক্য করা স্যার আমরা আছে কি নাই? ওই মাথাতে গাড়ি খালি আছে স্যার এখন। আগে এটা আমি যে বলি পরে আপনাকে সুযোগ দিব। ঈদের আগের জন্য আর ঈদের পরের জন্য কি কোনো কিছু নির্ধারণ করা আছে? নির্ধারণ হ্যাঁ না না আমি বলি আপনাকে বলবেন, আগে বলেন। হ্যাঁ আর বুঝিনি কোনটা ঈদের জন্য কি আলাদা কোনো ব্যবস্থা করা আছে? এর জন্য ব্যবস্থা হলো বিআরটির ভাড়া হলো এটা 12 মাসের জন্য ভাড়া। 12 মাসের বিআরটির জন্য 12 মাসের ভাড়া। যখন আমাদের দুই মাথা সমান যাত্রী প্যাসেঞ্জার যাতায়াত করে, আমি বলি স্যার এক মিনিট শেষ করে দেন। যখন দুই মাথাতে আমাদের প্যাসেঞ্জার এক স্বাভাবিক আসে, তখন আমরা মালিক কর্তৃপক্ষ তখন আমরা ভাড়া এই মাত্রা আমরা কম নেই। 650 নেই, 600 টাকা নেই, 500 টাকা নেই, আবার 400 টাকা যাত্রী বাড়াই স্যার। এই যাত্রী যে যাত্রী কম বিলিং করছে নর্মাল 400 টাকা কিন্তু আমরা পাঠাইছি। নিতে পারবেন আপনি। হ্যাঁ 400 টাকাও পাঠাই, কিন্তু সেক্ষেত্রে আমাদের সমান ভাড়াটা চলে আসে তখন 400, 800 টাকা বা 500, 1000 টাকা। তাহলে আমাদের মালিক কিন্তু আপ ডাউন ভাড়াটা পাচ্ছেন। এখন আমাদের ওই মাত্র গাড়িটা আছে খালি স্যার। এই কথাগুলো আপনার যে সমিতি আছে, ভাড়াটা যখন নির্ধারণ হয় আপনার সমিতি বসে আলোচনা করে বিচার বিশ্লেষণ করে পরীক্ষা নিরীক্ষা করে এক সাইড থাকা আসবে ঈদের সময় সব কিছু বিবেচনা করে এটা করা হয়েছে। এটার বাইরে কথা বলার আমারও সুযোগ নাই, আপনারও সুযোগ নাই আইন অনুযায়ী। ঠিক আছে, এটি কম্পিটেন্ট অথরিটি হচ্ছে বিআরটিএ। বিআরটিকে আপনি লিখিত আকারে জানাতে আপনি যদি না পারেন এটা বিআরটিকে জানাতে হবে যে আমাকে ঈদের জন্য স্পেশাল একটা ব্যবস্থা করে দেন। না আমাদের যে তালি আপনারা যেভাবে বলতে চাচ্ছেন আমি বলতে চাচ্ছি না বিআরটি সরকার বিআরটিএর সাথে আপনি কথা বলবেন। না আমি সেরকম যেরকম আপনি কথা বলে বুঝিয়ে দিবেন বিআরটিএ কি। এখন তাহলে আমরা তাহলে যে আমাদের শ্যামনগরের গাড়ি লাস্ট 1030 টাকা ভাড়া স্যার। আমরা তাহলে যশোর মনিরামপুরের যাত্রী আমাদের এই গাড়িতে যেতে পারবে না। যেতে পারবেন, যশোর পর্যন্তই ভাড়া নিতে হবে। যশোর পর্যন্ত তো আমাদের নিতে হবে। ওই যে লেখা আছে বিআরটিএর ভাড়া, আমাদের ভাড়াই নেবে। না এখানে যদি যাত্রী চলে আমাদের তো লস তখন। এই কথাটি আছে না না জি বিআরটি হচ্ছে ভাড়া নির্ধারণ করে। আমরা তো নির্ধারণকারী এখতিয়ার আমাদের নেই। আমাদের ভাড়া নির্ধারণকারী এখতিয়ার থাকলে আমরা বিবেচনা হয়তো করতাম কিনা সেটা বিষয় আলাদা। যেহেতু আমাদের সেই এখতিয়ার নেই, কারণ আমাদের তো বলবেন নাই, বলবেন কোথায় বিআরটি। বিআরটি সেই সাপ্লাই দিয়েছে আমাদের। না বিআরটি তো আপনার তো নির্ধারণ করেই দিছে। এখানে নির্ধারণ লাস্ট দিয়েছে 960 টাকা। তাহলে আপনি নিচ্ছেন কত? এখানে কেন কত নিচ্ছে? শ্যামনগরের গাড়ি 990 টাকা ভাড়া। তাহলে আপনি তো 960 টাকা, তাও আমি কম নিচ্ছি তো এখানে। কই আপনি কম নিচ্ছেন? এখানে লেখা আছে তো শ্যামনগর যশোর যিনি যাবেন ওনার ভাড়া আমাদের ওটা লাস্ট স্টুডেন্টের ভাড়া স্যার। আমরা 44 নম্বর রোডে লাগতো যশোরের রোড। আমরা তো ওই রোডে যাচ্ছি না স্যার। আইন অনুযায়ী আইন অনুযায়ী গেলে তাহলে আমরা এখন বুঝতে পেরেছি স্যার এটা আমাদেরকে এবারের জন্য খারিজ করে দেন। এবারের জন্য আমাদের মাফ করে দেন স্যার। সরকারের কাছে আবেদন করেন। না এবারের জন্য আমরা লিগ্যালে আছি এখনো। আচ্ছা তাহলে আপনি আদালতে যাবেন, আদালতে গিয়ে বলবেন আমি তো সেটি ব্যবস্থা করছি। আপনার এখানে তো যে আদালতে যেতে পারবেন, আপনি আদালতে যেতে পারবেন, যে বলবেন যে আপনি লিগ্যাল আছেন, আমরা আপনি ওখানে সাইন করেন। ঠিক আছে, সাইন করেন। আদালতে জিতে গেলে তো অসুবিধা নেই। সাইন করেন। আপনি সই করেন, এখানে সই করেন। কত নাম্বার ছিল? এখানে সাইন করেন। সবাই একই কথা বলছে, মিথ্যা কথা বলছে। এই বাসেগুলো বসার কোনো লাভ নেই। আপনি আইন অনুযায়ী ব্যবসা করবেন, আপনাকে আমরা সাপোর্ট দিব। আমরা তো স্যার আইন অনুযায়ী আমাদের লিগ্যালে ভাই প্রেসিডেন্ট ধাক্কা দেন না। আপনি বেশি কথা বলেন, আপনি অপরাধ করছেন তারপরে বারবার একই কথা বলছেন লিগালি লিগালি আছে। লিখিত আবেদন দিবেন প্রয়োজনে তাদের কাছে, যে এক সাইডের ভাড়া হয় আরেক সাইড খালি আছে। ঠিক আছে, এগুলো আবেদন উল্লেখ করে আপনি বার্গেনিং করে দাম বাড়িয়ে নেন, আমাদের আপত্তি নেই। যদি কম্পিটেন্ট অথরিটি সে ভাড়া নির্ধারণ করবে, আমরা সেটি আমরা দেখছি এই ভাড়া নিচ্ছেন কিনা। এর বাইরে দাবি করা অপরাধ, এগুলো করতে পারবেন না। এগুলো কারেকশন করেন, সফটওয়্যার প্রয়োজন কারেকশন করেন। দেখুন যশোর একজন ভদ্রলোক যাবে, আপনার সফটওয়্যার যশোরের নামই নেই, বলে ঈদের পরে যশোর দিবেন, মানে কি? আপনি বললেন না যে ঈদের জন্য একটি বন্ধ ব্লক করে দেওয়া হচ্ছে। কম ভাড়া নেই তখন সমন্বয়ে আসে, সমন্বয়ে আসে। সরকার নির্ধারণ করে দিচ্ছে যে কত টাকা ভাড়া চলে ওই জায়গায় শ্যামনগর 5,000 টাকা জরিমানা আরোপ করা হবে, এক্ষুনি পরিশোধ করবে। আদালতে আমরা আইনগত ব্যবস্থা নেব, দ্রুত পরিশোধ করে। যা বলবেন সব হতে থাকে। অথবা উভয়দণ্ড আছে, আপনার লাইসেন্স বাতিল হতে পারে। সাময়িক কার্যক্রম এবং বাতিল করার যে কর্তৃপক্ষ আমাদের সাথে রয়েছে, সর্বোচ্চ মহল থেকে এখন নির্দেশ এগুলো
আপনি যদি আমার রায়ের সাথে মানে সম্মতি না জানান, আপনি আদালতে যে রায়ের বিরুদ্ধে আপিল করতে করতে পারেন। পারেন। আপিলে যদি আপনার জয় হয় আপনার পক্ষে যদি মহামান্য হাইকোর্ট রায় দেয় তাহলে এই টাকাটা আবার রিফান্ড পাবে। এর আগ পর্যন্ত সরকারি কোষাগারে জমা হবে।